আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, দিল্লির জন্য কত বড় ধাক্কা। এদিকে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জানাবো ফ্যাসিস্টবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা হাসনাতের। ভারতের 6 চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, দিল্লির জন্য কত বড় ধাক্কা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদামপুরে বুনয়ানুন মারসুস নামে একটি বৃহত্তর সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানি সেনাবাহিনী। দেশটির নিরাপত্তা সূত্রের মতে F-17 থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে $1.5 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত ও দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। ভারত সংবাদ মাধ্যম এনডিটিভির মতে এই ব্যবস্থাতে বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় 3টি উপাদান রয়েছে: ক্ষেপণাস্ত্র লঞ্চার, একটি শক্তিশালী রাডার এবং একটি কমান্ডো সেক্টর। এটি বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মধ্যবর্তী পাল্লায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আক্রমণ করতে সক্ষম। এছাড়াও প্রায় S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 600 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে এবং প্রায় সমস্ত আধুনিক যুদ্ধ বিমানকেও আঘাত করতে পারে। এর আগে 2018 সালের অক্টোবরে ভারত রাশিয়ার সঙ্গে $5 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করে, যাতে তারা 5টি S-400 বিমান আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনেন। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে অপারেশন সিঁদুর নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ভারতের সেই অভিযানের পাল্টা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে অপারেশন বুলিয়ান উল মাসরুস অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছেন তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারগুলোতে অভিযান চালিয়েছে। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইন্টারপোলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর জন্য প্রক্রিয়া সব সময় জারি রয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এই উপদেষ্টা বলেন, ইন্টারপোল তো আমার কথা অনুযায়ী কাজ করবে না, এক্ষেত্রে তারা তাদের আইন কানুন অনুযায়ী ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ব্লকেট কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন ভোগান্তি না হয় সেই ব্যাপারে আপনারাও সচেতন থাকবেন, ভূমিকা পালন করতে পারেন। সবার দাবি দাবা আন্দোলনের যদি রাস্তায় ছেড়ে এমন একটি জায়গা করা হয় যেখানে ভোগান্তি হবে না, তাহলে সেটা খুব ভালো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দাবিগুলোকে অযৌক্তিক বলবো না। তারা শুরুতেই আন্দোলন যেখানে শুরু করেছিল সেখানে থেকেই শিফট করে অন্য জায়গায় গিয়েছে, এরপরেও জরুরি পরিবহন ও অ্যাম্বুলেন্সের যাতায়াত করছে। ফ্যাসিস্টবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা হাসনাতের। জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন রাজনৈতিক দলগুলো। সেখানে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম,
ইসলাম আন্দোলন অন্তর্ভুক্ত নিহত পরিবারের সদস্যগণ কয়েক হাজার মানুষ আমজনতার উপস্থিতিও রয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না, শুক্রবার সন্ধ্যায় এমন ঘোষণা দেয় আন্দোলনকারীর সব পক্ষ। এবার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিস্টবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য নামেই যত কর্মসূচি পালন করা হবে এখন থেকে। সম্প্রতি তিনি তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে জানান একথা। তিনি বলেন, প্রিয় দেশবাসী, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 2 দিন ধরে ছাত্র জনতা রাস্তায় অবস্থান করেছে। ফ্যাসিস্টবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি চলছে। জুলাইয়ের অভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেনি। তিনি জানান, বিভিন্ন মহল থেকে আন্দোলনের বিতর্ক করার চেষ্টা চলছে। সেটার জবাবে তিনি বলেন, গত 2 দিন এই আন্দোলনের বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অচেষ্টা চালানো হচ্ছে। নানাভাবে আন্দোলনকে বিতর্কিত ও বিভক্ত করার প্রচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই আন্দোলন কোনো একক দলের বা মত আন্দোলন নয়। বাংলাদেশের সর্বত্র ছাত্র জনতার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনমূলক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে। সবাই ঐক্যবদ্ধের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ফ্যাসিস্টবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে পালিত হবে। তিনি আরও যোগ করেন, ঢাকা সহ সারা দেশে ছাত্র জনতার আহ্বান জানানো হচ্ছে, আসুন আমরা সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অভ্যুত্থানপন্থী সকল মত ও দল একত্রে আন্দোলন চালিয়ে যাব। জুলাই এখনো শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণঅভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ভারতের 6 চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ। 4টি নয়, এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের 6টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নেয় ইউটিউব। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফজল আহমেদ তৈয়ব বলেছেন, এই বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পাল্টা পদক্ষেপ। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটাল রাইডের তথ্য যাচাই বাছাইয়ের উদ্যোগ এবং জিসমিস ল্যাব শুক্রবার জানিয়েছেন, যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেল সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব। শনিবার ডিসমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছেন, বাংলাদেশের আরও 2টি টেলিভিশন চ্যানেল সময় টিভি এবং ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলও সম্প্রচার ভারত থেকে বন্ধ করা হয়েছে। এই 6টি চ্যানেলই ইউটিউবের ভেরিফাইড। এদের মোট সাবস্ক্রাইব 5,42,00,000-এরও বেশি। ভারতের ভূ অবস্থা থেকে এই টিভিগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করা যাচ্ছে না। প্রবেশ করতে গেলে লেখা হচ্ছে, এই কন্টেন্টটি বর্তমানে এই দেশের জন্য গ্রহণযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খল সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ফয়েজ আহমেদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেন, বাংলাদেশ অত্যন্ত 4টি টিভি সেকশন জিও ব্লক করে দিয়েছে ইউটিউব ভারত। তিনি আরও লিখেছেন, ব্রডকাস্ট মিডিয়ার ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতের বসবাসরত বাংলাদেশি নাগরিক যারা এইসব চ্যানেল নিয়মিত দেখতেন তাদের অধিকাংশই ক্ষুণ্ণ হচ্ছে। এর কাজ কনজিউমার রাইটসের আন্তর্জাতিক নীতি বিরোধী বলে প্রতীয়মান। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।